সেই না ভাইস্তা জায়গাটা জলগুলার একটু বেশি দেখলে কিন্তু হেভি লাগতো। হ্যাঁ নদীর থেকে সব নৌকা উপরে উঠা দিছে, ট্রেন ট্রেন সব যাচ্ছে, কি সুন্দর হেভি লাগছে। মানে ঝুলন বানায় না, ঝুলন, হ্যাঁ ঝুলন লাগতেছে। আজকের ব্লগটা আমি শুরু করছি আমি আর ভাইস্তা মিলে এখান থেকে। এখন আমরা যাচ্ছি, আজকে হলো রবিবার করে, আর আমরা প্রতি রোববার করে আর কি এদিকে ওদিকে ঘুরি। সবসময় তো আর ব্লগ শ্যুট করি না, এখন একটু কারণ কি সময় বার করতে পারছি না, বাড়িতে কাজ হচ্ছে আমাদের, সেই সবও ভিডিও আসবে কিছুদিন পরে। এখন খুব ব্যস্ততায় আছি, সেই জন্য আর কি ভিডিও আমার কিছুদিন ধরে বন্ধ আছে। তো আজকে আমি আর ভাইস্তা প্ল্যান করলাম যে একটু ঘুরে আসি এদিক ওদিক থেকে, কাছাকাছি সমতল জায়গায়, তাই না ভাইস্তা? তো যাই হোক, এখন আমরা আর কি ঘুরতে যাচ্ছি, কোথায় কোথায় যাবো সেগুলো তোমরা ভিডিওর সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবা। চলো যাওয়া যাক। এখন আমরা এদিকে যেহেতু আমরা যাচ্ছিলাম ওই সাইডে সেবক টাইপের, মানে সেবক দিয়ে উদলাবাড়ি ওদিকে যাচ্ছিলাম, তো যার জন্য রাস্তার পথে আমরা এখন চলে আসলাম বর্তমানে এই মনেস্ট্রিতে, তরিবাড়ি মনেস্ট্রি। দেখতেই পাচ্তেছো, কারণ কি ঘুরতে ঘুরতে যেগুলা সাইট সিন পড়ে সেগুলো আমরা কভার করে নিই, যাতে তোমরা সম্পূর্ণ ভিডিওটা এন্টারটেনমেন্ট হতে পারো। কারণ কি এদিকে চারি সাইডে অনেকে আছে বাড়ি থেকে বসে বসে জিনিস আর কি ঘুরতে যাওয়ার জন্য স্পট খুঁজে, তো কাছাকাছির মধ্যে এই তরিবাড়ি মনেস্ট্রিতেও এসে ঘুরে যেতে পারো, তাই না ভাইস্তা? জায়গাটা খুব সুন্দর আছে, দেখে নাও। আমি তোমাদেরকে একটু এই সাইড থেকে দেখাই দিই ভালোভাবে। দেখতেই পাচ্তেছো, এখানে আসবা, একটু সময় স্পেন্ড করবা, ঘুরবা। এটার পিছনে আবার একটা জায়গা আছে, সেখানে পিকনিক স্পট আছে, সেখানে আইসিনে তোমরা পিকনিক খাইতে পারো। দেখতেই পাচ্ছ চারি সাইডে লোকজন আছে। এখন আমরা একটু এদিক সাইডটা একটু ঘুরে নিয়ে বেড়ায় যাবো। এখন ডাইরেক্ট আমরা কোথায় যাবো ভাইস্তা? সেবকে, তাই তো? সেবকে যাব। সেবকে যাওয়ার পরে আমরা যাব কোথায়? বাগড়াকোট। দেখা যাক ওদিকে যেতে যেতে যেটা সাইট সিন পাবো সেখানটায় ভিজিট করব, তোমাদেরকেও দেখাবো। আর ফুল ব্লগ দেখবা, আমার সবার কাছে একটা রিকোয়েস্ট, ফুল ব্লগ দেখবা, হেভি মজা পাবা। তো চলো এখন সাইট সিন তোমাদেরকে এদিককার দেখাই। ওদিকে পিছনে যাচ্ছি এখন আমরা। আজকে পিছনে, হ্যাঁ ওখানে তো পিকনিক স্পটও আছে না, তোমরা আমার ভিডিওতে হয়তো দেখছো, কারণ আমার একটা ব্লগ আছে যেটা পিকনিক খাইতে আসছিলাম, পুলিশ ভাগায়ও দিচ্ছিল সেটাতে, ওখানটার থেকে তোমরা দেখতে পারবা। ওটাই মনেস্ট্রির পিছনেই পিকনিক স্পটে আমরা আসছিলাম বন্ধু বান্ধব মিলে, হান্ডি চিকেন যেটা বানাইছিলাম আমরা সেখানটাতে। এদিকে দেখো সুন্দরই আছে চারি সাইডটা, হ্যাঁ বাচ্চা সব মেনটেন আছে। পাবলিক যদি ভালো হয়, যেগুলো নোংরা করে নাই, সব মেনটেন আছে, সুন্দর লাগে দেখতে। পিছনে আসেও না অনেকজন, কিন্তু যারাই আসো পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখবা। হ্যাঁ প্লাস্টিকটা সবাই ইউজ কম করবা। এই যে এইটার পিছনেই জায়গা আছে নদীর পাশে, আবার ওইটার পিছনে আবার গুলমা, কিন্তু ওই নদীটার পিছনে আবার গুলমা। এখান থেকেই আর কি আমরা ঘোরাঘুরি করি, 2-4টা ফটো তুলে নেই আমরা, তারপরে তো তোমরা দেখতেছি একটু পরে বেড়ায় যাব আমরা। তো চলো এখানে আমরা ফটো তুলি, তারপরে বের হওয়া যাক। রবিবারের দিন মনেস্ট্রি ফাঁকা আছে, লোকজন তাও 2-4 জন আছে, 8-10 জন, তাও 50-60 জন আছে, হ্যাঁ না রাস্তায় 20-30 জন। দেখতেই পাচ্ছ এখানে সাইট সিন আছে, পাহাড় খুব সুন্দর, এখানে এসেও অনেকে সময় কাটায়, খুব সুন্দর জায়গা। তো চলো এখন আমাদের এদিককার ঘোরাঘুরি হয়ে গেল, মনেস্ট্রি ঘোরা, এখন আমরা এখান থেকে যাব সেবকে। চলো যাওয়া যাক। চলে আসলাম এই সেবকের করোনেশন ব্রিজে, এখানের আর কি ভিড়টা তোমাদেরকে দেখা দিচ্ছি। তার মধ্যে আজকে আবার রোববার, তার জন্য আর কি বেশি ভিড় হয়ে গেছে। এমনি নর্মালি এত লোকজন থাকে না এই ব্রিজে, কিন্তু তাও আজকে বেশি আর কি লোকজন আছে। এখন আমরা এখান থেকে আর কি ফটো তুলবো সবাই, মানে সবাই বলতে কি আমি আর ভাইস্তাই, তাই না বাচ্চা? এখান থেকে ফটো তুলে আমরা বেড়াই যাবো। আমরাই গাড়ি দিয়ে এসেছি, মানুষজন গাড়ি লাগায় ফটো তুলতেছে। পুরো ভিড়, এখানে প্রচন্ড ভিড় আছে এখন। ব্রিজে যেই আমরা আসলাম বলে ব্রিজে অ্যালাউ নাই, কত ভিড় গাইজ। হ্যাঁ আমাদেরকে থাকতে দিবে না, বললেই হলো নাকি, তাই না বাচ্চা?
এখন আমরা দুটো ফটো তুলে নিয়ে বেরিয়ে যাব, বেশি লেট করব না, কারণ আমরা আগেও যাব তো, তাই না ভাইস্তা? চল এখান থেকে শ্যুট হয়ে যাক। দেখতে পাচ্ছ ভিড়টা দেখতে পাচ্ছ, হেভি ভিউ। আর আমরা ওই উপর দিয়ে গিয়ে নিয়ে ওই সাইডে গেছিলাম, দেখতেই পাচ্ছ হেভি ভিউ। হ্যাঁ ভাইস্তা, এদিকেও আছে লোকজন, চারি সাইডে পুরো ভিড় হয়ে আছে, দেখতেই পাচ্ছ। সবাই ফটো উটো তুলতেছে, আমরাও তুলি, তাড়াতাড়ি করে বেরাই যাব, কারণ আমাদের ওদিকে যাইতে হবে আরো। এখন আমাদের এখানকার ফটোশ্যুট হয়ে গেল, 2-4টা ফটো তুললাম, বেশি না, কারণ কি এখনই স্যাররা এই যে ব্রিজটা খালি করে দিল, কেউ আসবে হয়তো, তাই জন্য আর কি। আজকে কিছু একটা আছে শিলিগুড়িতে, যার জন্য এই জায়গায় জায়গায় পুরো একদম ভিআইপির কাফিলা যাচ্ছে। এখন আমরা এখান থেকে বেরাই যাব ডাইরেক্ট, কোথায় যাবো ভাইস্তা? বাগড়াকোট লুপ ব্রিজ। হ্যাঁ তুই বলছিস যেহেতু যাবোই, যাই হোক দেখা যাক কই যাই, চলো সেখানে গিয়ে আর কি কথা হচ্ছে। রাস্তাঘাটে বেশি এদিকে পুরো জ্যাম হয়ে যাচ্ছে জায়গায় জায়গায়, তো বেশি কথা বলবো না, আগে বের হই তারপরে কথা বলতেছি তোমাদের সাথে। Best to give me your loyalty, 'cause I'm taking the world you'll see. They'll be calling me, they'll be calling me royalty. এখন আমরা চলে আসলাম এই বাগড়াকোট লুপ পুলের এখানটাতে। এখান থেকে এখন আমরা 2-4টা ফটো তুলবো, তারপরে উপরে গিয়ে নিয়ে মোমো খাবো, তাই না ভাইস্তা? ওই দিদিটার দোকানেই যাবো মোমো খাইতে, গতবার যেখানে খাইছিলাম, তাই না? আর এখানকার ভিউটা জাস্ট তোমাদেরকে দেখা দিচ্ছে। এই ভিউটা তো আমরা তো পাই না এই ভিউটা সেদিনকা, কারণ বর্ষা ছিল সেই জন্য। এখন দেখো ভিউটা, ওই দেখ ট্রেন ট্রেন সব যাচ্ছে, কি সুন্দর, হেভি লাগছে। মানে ঝুলন বানায় না, ঝুলন, হ্যাঁ ঝুলন লাগতেছে। তারপরে যাব ওই সাইডটাতে চালতা বনে, যেটা রিসেন্টলি কিছুদিন আগে ভাইরাল হয়েছে। আমরা আগেও গেছি কিন্তু ওগুলো আমরা শুট করি নাই, প্রাইভেটলি যাই, তাই না ভাইস্তা? যাই হোক দেখতেই পাচ্ছ হেভি ভিউ আসতেছে। এখানে আমরা 2-4টা ফটো তুলে নিয়ে তারপরে যাব উপরে। তো চলো আগে 2-4টা ফটো তুলি, উপরে গিয়ে কথা হচ্ছে। এখন আমরা লুপ পুলে চলে আসছি, আর কিছুক্ষণ বাদে আমরা উপরে যাব। আজকে ওয়েদারটা একদম রোমান্টিক ওয়েদার আছে, বৃষ্টি না থাকলে এই ওয়েদারে আসো, হেভি মজা পাওয়া যায়, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সেই ফিল পাওয়া যায়। চলে আসলাম আমরা বাগড়াকোটের আর কি বাজারে, দিদির দোকান, বাড়িয়া দিদি। তো ফাইনালি চলে আসলাম, 2 প্লেট মোমো দাও। हाँ चिकन मोमो 2 प्लेट, हाँ दो ना, एक 2 প্লেট মোমো, না এক। দেখতে পাচ্ছ আজকে তো ভিড়টা আছে বাজারটায়। হ্যাঁ আচ্ছা, ওই দিনকে ওয়েদার খারাপ ছিল না। ফাইনালি মোমো চলে আসলো। এই দিদির মোমো সেরা মোমো এখানকার সব দোকানের থেকে। তোমরা আসলে এবারে এই দিদির দোকানে আসবা, এসে নিয়ে মোমো খাবা, তারপরে বলবা কি ভাইস্তা। তো চলো আমিও মোমো খাই নেই। এখন আমাদের মোমো খাওয়া হয়ে গেল, এখন আমরা মোমো খাই নিয়ে বেরাই করলাম চালতা বনে যাওয়ার জন্য, যেটা নতুন ভাইরাল হয়েছে। নদীর পাশে, নদীর মধ্যে জল যায়, এখন ওটা বন্ধ আছে আমি জানি, তবুও যায় দেখি, ঘুরে আসি যদি খোলা থাকে। জায়গাটা রেস্ট্রিক্টেড জায়গা, কিন্তু তাও আর কি যাবো, তাই না রাস্তা? চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে একবারে। চলে আসলাম আমরা চালতা বনে, আর চালতা বনের ভিউ পয়েন্টটা দেখতেই পাচ্ছো। শুধু আফসোস একটাই যে এখন সিজন নাই, যার জন্য এদিক দিয়ে জল যাচ্ছে না, তাছাড়া এদিক দিয়ে জল চলতে থাকে সেই জায়গা, তাই না বল ভাইস্তা? ওদিকে যাই আমরা 2-4টা ফটো তুলি। আর জায়গাটা দেখতেই পাচ্ছ হেভি জায়গা, হেভি। শুধু জলটা চললে এবার আর একটু ভালো লাগতো, তাই না ভাইস্তা? হ্যাঁ জল চলতেছে, কম আছে, চলতেছে, ওদিক দিয়ে চলতেছে। চলো ওদিকে যাই, চারি সাইডটা তোমাদেরকে একটু ঘুরায় দেখাই। ওদিকে ভাইরাল গাছ আছে, ওদিকে আছে, ওখানে পিকনিকও খাচ্ছে, এই দেখো পিকনিক। চারি সাইডটাই এরকম সুন্দর সুন্দর, জল থাকলে আরো বেশি ভালো লাগতো। হ্যাঁ ভাইস্তা? তো যাই হোক গাইজ, এখন আমরা এদিকে ঘোরাফেরা করি, অল্প কিছুটা সময় এখানে কাটাই, তারপরে গিয়ে নিয়ে আমরা ওদিকে যাব। অনেকজনই আছে এখানে, সুন্দর জায়গা, ছায়া গাছপালা। হ্যাঁ এখানে বলে দোকানপাট বসে, সব উঠায় দিচ্ছে। এখানে না দোকানপাট বসে ভাইস্তা। কিচ্ছু না, হ্যাঁ ভাগাই দিচ্ছে, রেস্ট্রিক্টেড মারি দিচ্ছে না। হ্যাঁ বন্ধ, দেখ না কেউই না। এই জায়গাটাতে দোকানপাট বসতো কয়দিন, এখন দোকানপাট বন্ধ হয়ে গেছে। বানানো আছে।
ওইদিকে যাই, এখন নদীর পাশে যাই। সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছ, চারি সাইডে লোকজন আছে, এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, চারি সাইডে লোকজন। চলো আমরা এখান থেকে একটু বেরাই, ফটো উটো তুলি, ওদিকে যাই, তারপরে বের হয়ে যাব। চলে আসলাম আমরা নদীর মাঝখানে। মোটা রে, এই যে মেন স্পট হলো এটা, তাই না ভাইসা? এটাই হলো মেন স্পট, এখানে জল থাকে সব সময়। এদিকে দেখো, ওখানে এনজয় করতেছে সবাই। এইটা হলো সবচেয়ে বেস্ট, এই জায়গাটাই। মানে দাদারা পিকনিক খাচ্ছে এখানটাতে, দেখতেই পাচ্ছ। আর এদিকটা সে না ভাইস্তা, জায়গাটা জলগুলো আর একটু বেশি দেখলে কিন্তু হেভি লাগতো। হ্যাঁ হ্যাঁ, হেভি লাগতো। এই যে এই জিনিসগুলো করবে না গাইস, যারাই করে খুব খারাপ করে, তাই না ভাইস্তা? পিকনিক খাচ্ছে। চলো গাইস, আমাদের এদিককার ঘোরা হয়ে গেল। এখন আমরা 2-4টা আগে ফটো তুলি, তারপরে এখান থেকে বের হই। চলো, পরে দেখা হচ্ছে। এখন আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের মালবাজারের হনুমান মন্দিরে, তাই না ভাইস্তা? এখন আমরা হনুমান মন্দিরে ঢুকি, পূজা দিব না, এমনি জাস্ট ঢুকবো, তোমাদেরকেও দেখাবো। চারি সাইডে ভিড়ভাড়টা আছেই, হনুমান মন্দিরে সবসময় ভিড়ভাড়টা থাকেই। তো ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে যাচ্ছে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, দেখতেই পাচ্ছ। লোকজন আছে সবাই। জুতা খোল, আমরা আগে জুতাটা খুলি, তারপরে ঢুকি, তাই না ভাইস্তা? আমরা জুতা রাখে নিয়ে, আর ওদিকে হইলো বেল্টের আর কি, বেল্ট সব রাখতে লাগে, ওখানে রেখে দেওয়া হয়েছে। এখন আমরা যাচ্ছি উপরে, তাই না ভাইস্তা? দেখতেই পাচ্ছ চারি সাইডটা সুন্দর আছে, তোমরাও আসবা এখানটায়। মোবাইল বানতে যে ফটো ভিডিও বানায়। এখন আমরা মন্দির থেকে বেরায় আসলাম, আর পূজা দেই নাই, আর ভিতরে ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, সেই জন্য আর কি উপরে ভিডিও শ্যুট করি নাই। তো এখন আর কি নিচে এসে নিয়ে ভিডিও শ্যুট করতেছি। এখন আমাদের মন্দির ঘোরা শেষ, এখন আমরা এখান থেকে যাব গাজলডোবা, গাজলডোবা থেকে ডাইরেক্ট বাড়ি। তো চলো গাজলডোবা গিয়ে দেখা হচ্ছে। চলে আসলাম এখন আমরা গাজলডোবা ব্রিজে। সেই হেভি লাগতেছে, হেভি, তাই না ভাইসা? তো রবিবার না, যার জন্য বাজারে একটু বেশি ভিড়ভাড় আছে, দেখতেই পাচ্ছ চারি সাইডে। এদিকে হাট বসছে, চারি সাইডে পুরা ভিড়, রোববার হাটের দিন, সেই জন্য একটু বেশি ভিড় আছে আশেপাশে। তার উপর আবার হাওয়া ছাড়তেছে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। বেশি লেট করব না, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে খাওয়া দাওয়া করে নিয়ে বেড়ায় যাব, তাই না ভাইস্তা? এখানেই আমাদের গাড়ি পার্ক করে দিল, দেখতেই পাচ্ছ বেশি ভিড় আছে। আমরা যে কাকার দোকানে যাই, ওই কাকার দোকানে যাব এখন। বর্তমানে আমরা চলে আসলাম এই গাজলডোবার এই কাকির দোকানে, যেখান থেকে আমরা সবসময় খাই। আমি আর ভাইস্তা দুটা চপ অর্ডার করে দিচ্ছি, চপটা আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরায় যাবো, কারণ পুরো বৃষ্টির সম্ভাবনা আছে। অলরেডি 2-4 ফোঁটা পড়ছে, কিন্তু এখন আর কি বেশি দেরি করবো না, এখান থেকে বেরায় যাব। বাড়িতেও যাইতে লাগবে, সময় আছে, তাড়াতাড়ি করে বাড়ি যাবো। চলো বেশি কথা না বলে আগে রেডি হোক, তারপরে খাই নিই, তারপরে বেরাই। চলে আসলো আমার চিংড়ির চপ, এই চপটা এখানকার সেরা আর কি, এটা। আর হলো আমি খাই ধনিয়ার চপ, এই দুটো চপই খাই আমি, এইটা আর ধনিয়ার চপটা। ভাইস্তা ধনিয়ার চপ অর্ডার করছে না ভাইস্তা? আর কিছু? ভাইস্তা ধনিয়া পাতা নেবে, এটা খাবি না? যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করি আর কি। আমরা খাওয়া দাওয়া করে নিলাম টুকিটাকি, এখন আমরা নিচে যাচ্ছি। নিচে যাওয়ার পরে আর কি নৌকাতে ফটো তুলবো। নদীর থেকে সব নৌকা উপরে উঠায় দিছে, যেহেতু পাবলিক নাই, তাই না ভাইস্তা? বৃষ্টি পড়বে না রে, পাবলিকের জন্য বৃষ্টি তো পড়বেই, দেখতেই পাচ্ছ সব নৌকা উপরে। এখন আমরা এখানেই বসে 2-4টা ফটো তুলবো। আগে ভাইস্তাই পোজ দিছে, যেহেতু ভাইস্তার ফটোটাই আগে তুলে নেই, তাই না? চল বয়, মনে তুলি ওইখানটায়। আগে আমরা এখানে কয়টা ফটোশ্যুট করে নিই গাইজ, তারপরে দেখা হবে। আগে আমরা ফটো তুলি, এগুলা তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পারবা। যারা ফলো করো নাই, যাইনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্কস আছে, সেই লিঙ্কসে ক্লিক করে নিয়ে ফটো করে নিও, মানে ফলো করে নিও।
চলো আগে ফটো তুলি আমরা। তো ফাইনালি গাইস এখন আমাদের ফটো তোলাও হয়ে গেল, আর হেভি হেভি ফটো উঠছে, তাই না ভাই? বাড়ির থেকে ফোন করে বললো যে গাজলডোবা গেছিস, দেখ কি কি মাছ আছে। হ্যাঁ মাছ দেখতে হবে কয়টা, দেখি কিছু মাছ ভালো থাকলে এবারে বাড়ির জন্য নিয়ে যাব। আর আমাদেরকে একটা দাদা ফটো তুলে দিল দুইজনকে, ওই দাদাটাকে অসংখ্য ধন্যবাদ, তাই না ভাইস্তা? হেভি হেভি ফটো তুলে দিচ্ছে দাদাটা, তোমরা সেগুলো আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পারবা। তো চলো এখন মাছ বাজারে গিয়ে তোমাদেরকে দেখাই কোন মাছ নেই না নেই, এটা পরে আলোচনা হবে। গাইজ এখন আমরা এই যে বেশি মাছ দোকান নাই, একটা মাছ দোকান, দুটা মাছ দোকান, তো এখানে বড় মাছ নাই গা, বড় চিংড়ি নাই না দাদা? এগুলা নাই যে এই যে বড়গুলো যেগুলা ওদিকে বেচছে ওগুলা নাই না? আচ্ছা ওগুলা তো মনে আড়ত থেকে আসে না ওগুলা মাছ, বললাম না ওগুলা আড়তের মাছ। তুই তো তর্ক করলি যে লোকাল। আরে না, লোকালে এদিকে বিক্রি করে দিককার মাছ, লোকালের মাছ বিক্রি হয় না এখানে। ওটাই দেখলি আমি বললাম, সে ওগুলা আড়ত থেকেই আসে, সেটা আমিও জানি আড়ত থেকে আসে, কিন্তু কিছু মাছ এদিক থেকেও নেয়। যাই হোক এখান থেকে আর মাছ নেওয়া হলো না আমাদের, আমরা এখন এখান থেকে আইসক্রিম খাবো, কাকার দোকান আছে রাস্তার সামনে, ওই আইসক্রিম কাকার দোকানে আইসক্রিম খাবো, তারপরে বেড়ায় যাবো বাড়ি যাওয়ার জন্য। দেখা যাক কোন আইসক্রিম নেই, পুরা ভিড় আছে আজকে, হ্যাঁ একটা রাস্তাঘাটে। যাই হোক গাইস এখন আমরা এখানে আইসক্রিম নেই, যে কাকার দোকান খুলো দেখি কাকা। আইসক্রিম নিয়ে নিলাম, ভাইস্তা ওইদিকে নিয়ে নিল আইসক্রিম, আমরা এখন আইসক্রিম খাই তারপরে বাইরে চলে যাব। তো চলো বেশি কথা না বলে রাস্তায় ভিউ নিতে নিতে যাওয়া যাক। এখন আমরা বাড়িতে চলে আসলাম। যা ভাইস্তা কিরকম মজা হইলো? ভালো ভালো, এরকম হবে আবার সামনের সপ্তাহে দেখি কি? সামনের সপ্তাহে দেখি। যাই হোক গাইস এখন আমরা বাড়িতে চলে আসলাম, যা বাড়ি যা। বাড়িতে কাজ হচ্ছে এখনো আমাদের, বাড়িতে কাজ হচ্ছে এখনো। তো বাড়ির ব্লগটা আমি কিছুদিন পরে আপলোড দিচ্ছি, এখনো শ্যুট করি নাই। যাই হোক সেই কাজের মধ্যেই ব্যস্ত থাকি। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।